হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। আশা করি তোমরা সকলে ভালো আছো। কোভিড-19-এর জন্য যেহেতু আমাদের স্কুল 10th জুন পর্যন্ত বন্ধ থাকছে, সেই কারণে আমরা তোমাদের কাছে অনলাইন সিস্টেমের মাধ্যমে পৌঁছানোর চেষ্টা করছি। আশা করি তোমরা সকলেই আমাদের এর সঙ্গে সহযোগিতা করবে। সমস্ত শিক্ষক শিক্ষিকারাই চেষ্টা করছেন অনলাইনের মাধ্যমে তোমাদেরকে বিভিন্ন বিষয়ের ওপরে পড়ানোর এবং কিছু শেখানোর। আজকে ইংলিশের ওপরে আমি রাইটিং স্কিল সম্বন্ধে একটা আলোচনা করব। তো রাইটিং স্কুলে তোমরা যেহেতু 2021 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তো 2021-এ রাইটিং স্কিলের মধ্যে নোটিশ খুব ইম্পর্টেন্ট। তো আজকে আমরা নোটিশ কিভাবে লিখতে হবে সেই সম্বন্ধে একটু আলোচনা করব। তো প্রথমে বলে রাখি যে নোটিশ লেখার জন্য কতকগুলো জিনিস মাথায় রাখতে হবে। 1 নম্বর হচ্ছে, আমি এখানে লিখছি, 1 নম্বর হচ্ছে নোটিশ সবসময় প্যাসিভ ভয়েস ফিউচার টেন্স ইউজ করতে হবে। ফিউচার টেন্স এবং প্যাসিভ ভয়েস, এটা আমরা লিখছি কি নোটিশ। নোটিশ রাইটিং। তো নাম্বার 1 হচ্ছে ফিউচার টেন্স প্যাসিভ ভয়েস ইউজ করতে হবে। দু নম্বর, ডেট, টাইম, ভেন্যু। ভেন্যু অর্থাৎ প্লেস অবশ্যই দিতে হবে। আর নাম্বার 3 হচ্ছে নোটিশ সবসময় শর্ট ইনফরমেশন, কেমন শর্ট ইনফরমেশনে লিখতে হবে। এই 3টে জিনিস আমাদের মাথায় রেখে নোটিশ লিখতে হবে। তো প্রথমে আমরা বলি যে নোটিশ কি। আমরা লিখতে পারি কি, নোটিশ ইজ এ ভেরি ইফেক্টিভ মিনস অফ কমিউনিকেশন। ইফেক্টিভ means of communication, অর্থাৎ যোগাযোগের একটা খুবই কার্যকরী উপায় হচ্ছে বা পদ্ধতি হচ্ছে নোটিশ। এখন আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে কোশ্চেন হয় মাধ্যমিকে, তাতে নোটিশ 2 রকমের হতে পারে। একটা হচ্ছে প্রাইভেট নোটিশ, আর একটা হচ্ছে পাবলিক নোটিশ। তো সাধারণত স্কুল এর যে নোটিশগুলো, স্কুলের নোটিশ বোর্ডের যে নোটিশগুলো থাকে সেগুলোকে আমরা প্রাইভেট নোটিশ বলি। আর পাবলিক নোটিশ হচ্ছে কি, নিউজ পেপার বা নিউজ পেপারে যেগুলো দেখা যায় সেগুলোকে আমরা পাবলিক নোটিশ বলি। তো আমাদের স্কুলের নোটিশ বোর্ডের যে নোটিশগুলো,
সেইগুলোই আমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তো এই নোটিশগুলো কিভাবে লিখব? এই নোটিশগুলো লিখতে গেলে ফার্স্টেই আমাদের নোটিশ কথাটাকে ক্যাপিটালে লিখতে হবে এবং ডান দিকে দিতে হবে, রাইট সাইডে ডেট বসাতে হবে, অর্থাৎ যে ডেটে আমরা নোটিশটা দিচ্ছি। সাপোজ আজকে হচ্ছে 16/4/2020, আর বাঁ দিকে নোটিশের একটা নাম্বার হবে, নং। তো নংটা যে কোনো একটা দিতে হবে, হয়তো 30 নম্বর নোটিশের। আর এই যে গ্যাপটা তলায়, এই মিডল পজিশনে, এই গ্যাপে আমরা সাবজেক্টটা লিখব, নোটিশের সাবজেক্ট, সেটা এইভাবে লিখব। এরপরে আমরা যখন পুরো নোটিশটা লিখব, নোটিশটা লেখার পর স্কুলের নোটিশ বোর্ডে যে নোটিশ আমাদের দেবে, সেখানে শেষে অবশ্যই এখানে থাকবে বডি অফ নোটিশ। আর একদম রাইট সাইডে এখানে কাউন্টার্স, এখানে নিজের নাম লিখতে হবে। নিজের নাম, অর্থাৎ তুমি যে নোটিশটা লিখছো তোমার পুরো নাম, ফুল নেম, সিগনেচার অর্থে থাকবে। নিচে এখানে স্কুলের অ্যাড্রেসটা লিখতে হবে। তো স্কুলের অ্যাড্রেসটা আমরা স্কুলের নাম লিখব না, ABC স্কুল লিখব। আর কোশ্চেনে বলা থাকবে যে তুমি এই নোটিশটাতে তোমাকে কি হিসাবে বলা হয়েছে, সেটা তুমি এখানে লিখতে পারো সেক্রেটারি, ম্যাগাজিন কমিটি, ABC স্কুল বলে লিখবে। আর লেফট সাইডে তোমাকে লিখতে হবে, এখানে কাউন্টার সাইন্ড বলে লিখতে হবে, বাই। নিচে এখানে তোমাকে লিখতে হবে HM, মানে হেডমাস্টার। তলাতে কি লিখবে? ABC স্কুল। আর এই যে গ্যাপটা থাকলো, এই গ্যাপে শর্টকাট একটা নাম লিখবে। যেমন আমাদের HM এর নাম শর্টকাট আমরা লিখব S মুখার্জি লিখে দিল। ওকে, এবার আমরা একটা স্পেসিমেন কোশ্চেন নোটিশের নিয়ে কিভাবে লিখতে হবে সেটা আমি দেখাচ্ছি। মনে করো একটা কোশ্চেন থাকলো এরকম, কোশ্চেনটা আমি লিখছি, সাপোজ you are the editor of the magazine committee. Of your school.
write a notice for your school notice board in about 100 words inviting writings from the students, full stop. Get your notice countersigned by the headmaster. তো কি লিখলাম? সাপোজ ইউ আর দ্য এডিটর অফ ম্যাগাজিন কমিটি অফ ইয়োর স্কুল। মনে করো তোমার স্কুলের ম্যাগাজিন কমিটির তুমি হচ্ছে এডিটর, মানে সম্পাদক। রাইট এ নোটিস ফর ইয়োর স্কুল নোটিস বোর্ড। তোমার স্কুল নোটিস বোর্ডের জন্য একটা নোটিশ লেখো ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস, 100 শব্দের মধ্যে। ইনভাইটিং রাইটিংস ফ্রম দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের কাছ থেকে লেখা আহ্বান করে। গেট ইয়োর নোটিস কাউন্টারসাইন্ড বাই দ্য হেডমাস্টার। হেডমাস্টারের দ্বারা তোমার নোটিশটিকে কাউন্টার সাইন করতে হবে। অর্থাৎ মনে রাখবে, স্কুলের নোটিশ বোর্ডে যে নোটিশ আমরা লিখব তাতে হেডমাস্টারের কাউন্টার সাইন্ড অর্থাৎ সিগনেচার না থাকলে সেই নোটিশটা কখনো কার্যকরী হয় না। সেই জন্য স্কুলের নোটিশ বোর্ডে হেডমাস্টারের কাউন্টার সাইন্ড অবশ্যই লিখতে হবে। এবার আমরা দেখব এই নোটিশটা আমরা কিভাবে লিখব। কোশ্চেনটা ভালো করে আগে পড়তে হবে। কোশ্চেনের মধ্যেই যে ডাটাগুলো পাবো সেগুলোকে আগে তোমরা আন্ডারলাইন করবে। প্রথমেই বলে দেওয়া হচ্ছে তুমি কে। তুমি হচ্ছে কি? দ্য এডিটর। কিসের এডিটর? না, ম্যাগাজিন কমিটি। কোথাকার ম্যাগাজিন কমিটি? ইয়োর স্কুল। এইটা একটা স্ট্যাম্প আকারে, যেটা আমরা আগে লিখলাম, এই জায়গাটাতে লিখতে হবে। আমি পরে দেখাচ্ছি। তো প্রথমে আমরা শুরু করব কিভাবে? স্কুলের নোটিশ প্রথমে শুরু করব কীরকম? প্রথমে আমরা লিখব খাতার মিডল পজিশনে ক্যাপিটাল লেটারে নোটিশ কথাটা। তারপরে আমি যে ডেটে নোটিশ দিচ্ছি, মনে রাখবে নোটিশ সবসময় যেদিন ঘটনাটা হবে তার আগে দিতে হয়। অর্থাৎ স্বভাবতই সেই কারণে নোটিশ সর্বদাই ফিউচার টেন্সে লিখতে হবে এবং প্যাসিভ ভয়েসে। তো আজকের ডেট আমি দিচ্ছি, আজকে নোটিশটা লিখছি। এখানে ডেট বলে লিখব, লিখে আজকে 16/4/2020। বাঁদিকে আমি নং 30 লিখলাম। তারপরে বলেছি সাবজেক্ট থাকবে। সাবজেক্টটা কি লিখব? না, ইনভাইটিং কি দেওয়া আছে?
ইনভাইটিং রাইটিংস কিসের জন্য? স্কুল ম্যাগাজিন হবে, স্কুলের ম্যাগাজিনের জন্য। তাহলে কি লিখব? ইনভাইটিং রাইটিংস ফর স্কুল ম্যাগাজিন। আর কিছু লিখব? এইবার কি লিখব? আমি শুরু করব কিভাবে? অল দ্য স্টুডেন্টস of our school are hereby notified that এই পর্যন্ত আমরা স্কুলের নোটিশে কমন লাইন হিসাবে লিখব। অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল are hereby notified that লেখার পর কি লিখব? our school magazine স্কুল ম্যাগাজিনের একটা নাম তুমি দিতে পারো। ধরো আমাদের স্কুল ম্যাগাজিনের একটা নাম হতে পারে কি? বর্তিকা। তারপরে কি লিখব? উইল বি পাবলিশড। এবার কবে হতে পারে তার একটা সম্ভাব্য মাসের নাম দিতে হবে, যে এই মাসে আমাদের স্কুল পত্রিকা প্রকাশিত হবে। will be published in আগস্ট 2020। এখন তারপরে কি লিখব? আবার ম্যাগাজিন includes কি কি থাকবে? পোয়েমস, শর্ট স্টোরিজ, ট্রাভেল অ্যাকাউন্ট, ড্রয়িং, ইটিসি। এবার লিখব স্টুডেন্টস who are willing to write are requested to submit their writings
এবার রাইটিংগুলো তো আমরা বলি নোটিশে কোনো এক স্যার বা ম্যাডামের কাছে জমা দিতে হবে, তো এখানেও সেটা লিখতে হবে। টু দ্য, কিন্তু এখানে কি লিখবো, এখানে স্যার ম্যাডাম লিখবো না, এখানে লিখবো টু দ্য আন্ডারসাইন্ড। টু দ্য আন্ডারসাইন অর্থাৎ নিম্ন স্বাক্ষরকারী, অর্থাৎ নিচে যার সই থাকবে, অর্থাৎ তোমার কাছে, যেহেতু তুমি হচ্ছ পত্রিকা সম্পাদক, নিচে তোমার সই থাকবে, তাই তোমার কাছেই ইন্টারেস্টেড স্টুডেন্টসরা বা যারা ইচ্ছুক, হু আর উইলিং, তারা লেখাগুলো জমা দেবে। টু দ্য আন্ডারসাইন্ড, এবার একটা ডেট দিতে হবে, লাস্ট ডেট। সেটা কিভাবে লিখব, অন অর বিফোর, আমরা বলেছি অগাস্টে বেরোবে, তো আমরা তার একটা ডেট দেব, লাস্ট ডেট হিসাবে আমরা দেব জুলাই মাসের মধ্যে জমা দিতে হবে। অন আর বিফোর 30th জুলাই 2020। এবার স্টুডেন্টসরা যে রাইটিংসগুলো লিখবে সেগুলো কিভাবে তারা লিখবে সেটাও উল্লেখ করতে হবে। তো সেটা কিভাবে করব, আবার লিখব স্টুডেন্টস আর আস্কড, অর্থাৎ স্টুডেন্টদের বলা হচ্ছে টু রাইট অন ওয়ান সাইড অফ দ্য পেজ। আর কি লিখব, writings should be legible। legible মানে হচ্ছে যাতে বোঝা যায়। আর কি লিখব, একটা ওয়ার্ড লিমিট দিতে হবে, সেটা এইভাবে লিখব, কেয়ার should be taken so that paragraph typewriting writings do not exceed 350 words। এছাড়া যদি আরো বিশদে কিছু জানার থাকে তাহলে আমরা বলবো যে আন্ডারসাইন্ডের সঙ্গে যোগাযোগ করতে। তো সেইটা আমরা কিভাবে লিখব, ফর, এটা একটা আলাদা প্যারা করে লিখব, ফার্দার ডিটেলস the undersigned may please be contacted। তারপরে লিখব, পরে আরেকটু একটা লাইন ছেড়ে, কোঅপারেশন of all is highly solicited।
কোঅপারেশন অফ অল ইজ হাইলি সলিসিটেড। এই যে দুটো প্যারা, এই লাইন কটা সব নোটিশের ক্ষেত্রে কমন লাইন হিসাবে ব্যবহার করা যেতে পারে। লাস্টে কি লিখব? এইখানে লিখবে এবার তোমার নাম, XYZ আমি নাম এখানে লিখলাম। নিজেরা নিজেদের নাম লিখতে পারো, পুরো নাম। তার নিচে লিখবে এডিটর, ওখানে বলা আছে এডিটর। তার নিচে লিখবে ম্যাগাজিন কমিটি। তার নিচে লিখবে ABC স্কুল। বাদিকে কাউন্টার সাইন লিখতে হবে। কাউন্টার সাইন বাই, এক লাইন ছেড়ে হেডমাস্টার, তার নিচে ABC স্কুল। এই গ্যাপটাতে শর্টকাটে HM এর নাম লিখতে পারো। এস মুখার্জি। তাহলে আমার নোটিশ কমপ্লিট হলো। তো আরেকবার আমি বলে দিই কিভাবে শুরু করব। প্রথমে নোটিশ কথাটা ক্যাপিটালে লিখব, ডান দিকে যেদিন নোটিশ লিখছি সেই ডেট দেব, বাঁ দিকে একটা নাম্বার দেব। এটা একটা ইমাজিনারি নাম্বার, যে কোনো নাম্বার তুমি দিতে পারো, ডবল ডিজিটের। সাবজেক্ট হিসাবে লিখব যে সম্বন্ধে নোটিশটা লিখতে বলেছে সেই বিষয়টার ওপর। এখানে ইনভাইটিং রাইটিংস ফর স্কুল ম্যাগাজিন। কিভাবে শুরু করব? অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল আর হেয়ার বাই নোটিফাইড দ্যাট, এই পর্যন্ত কমন লাইন। তারপরে যে বিষয়ে লিখবো সেটা লিখতে হবে, দ্যাট আওয়ার স্কুল ম্যাগাজিন, একটা নাম দিলে, বর্তিকা, উইল বি পাবলিশড ইন আগস্ট 2020, অর্থাৎ 2020 আগস্টে পত্রিকাটা বেরোবে, তার আগে আমাদের রাইটিংস নিতে হবে। আওয়ার ম্যাগাজিন ইনক্লুডস পোয়েম, শর্ট স্টোরিজ, ট্রাভেল অ্যাকাউন্টস, ট্রাভেল অ্যাকাউন্টস মানে কোথাও বেড়াতে যাওয়ার বর্ণনা, ড্রয়িংস, ইটিসি। স্টুডেন্টস হু আর উইলিং মানে যারা লেখা দিতে ইচ্ছুক, টু রাইট আর রিকোয়েস্টেড তাদের অনুরোধ করা হচ্ছে টু সাবমিট দেয়ার রাইটিংস টু দ্য আন্ডারসাইন্ড অন অর বিফোর 30th জুলাই 2020, অর্থাৎ যারা রাইটিংস দিতে জমা দিতে ইচ্ছুক তারা 2020 30শে জুলাইয়ের মধ্যে তাদের লেখাগুলো নিম্ন স্বাক্ষরকারীর কাছে জমা দিতে অনুরোধ করা হচ্ছে। স্টুডেন্টস আর আস্কড টু রাইট অন ওয়ান সাইড অফ দ্য পেজ, স্টুডেন্টদের পেজের একটা সাইডে লিখতে বলা হচ্ছে। এরকম পেজের ফুলস্কেপ পেজের একটা সাইডে লিখতে বলা হচ্ছে। রাইটিং শুড বি লেজিবল, অর্থাৎ লেখাগুলো যাতে পরিষ্কার বুঝতে পারা যায় সেরকম হতে হবে। কেয়ার শুড বি টেকেন সো দ্যাট প্যারাগ্রাফ টাইপ রাইটিংস ডো নট এক্সিড 350 ওয়ার্ডস, অর্থাৎ এই বিষয়ে একটু কেয়ারফুল থাকতে হবে যাতে প্যারাগ্রাফের মতো লেখাগুলো 350 শব্দের বেশি না হয়। লাস্টে কি লিখব? ফর ফার্দার ডিটেলস, অর্থাৎ বিশদ জানার জন্য, দ্য আন্ডারসাইন্ড মে প্লিজ বি কন্ট্যাক্টেড, আন্ডারসাইন্ডের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। কোঅপারেশন অফ অল ইজ হাইলি সলিসিটেড, সকলের সহযোগিতা একান্ত কাম্য। এইবার ডান দিকে এখানে XYZ লিখেছি, এখানে তোমার পুরো নাম। তার নিচে কি লিখব? যেটা আমি প্রথমেই কোশ্চেনে দাগ দিয়েছিলাম,
অর্থাৎ সাপোজ বলে বলা থাকবে ইউ আর অ্যান এডিটর, তো দি এডিটর লিখবো, তার নিচে লিখবো ম্যাগাজিন কমিটি, তার নিচে লিখবো তোমার স্কুলের নাম। স্কুলের নামটা কিভাবে লিখবো? এবিসি স্কুল বা XYZ স্কুল। এখানেও দেখো এরকমভাবে লিখেছি XYZ তোমার নাম, তার নিচে এডিটর, তার নিচে ম্যাগাজিন কমিটি, তার নিচে এবিসি স্কুল। বাঁদিকে কাউন্টার সাইন করতে বলা আছে। ওই লেখাটা কোশ্চেনে না থাকলেও তোমাকে কাউন্টার সাইন অবশ্যই লিখতে হবে। কাউন্টার সাইন বাই এস মুখার্জি, হেডমাস্টার, এবিসি স্কুল। ব্যাস, এইভাবে আমরা নোটিশ লিখব। আগে তোমরা এই লেখাটা ফলো করবে, কিভাবে আমি লিখলাম, কি কি পয়েন্টসের মাথায় রাখতে হবে, অর্থাৎ ফিউচার টেন্স প্যাসিভ ভয়েসে লিখতে হবে, ডেট, টাইম, ভেন্যু অথবা প্লেস উল্লেখ করতে হবে, শর্ট ইনফরমেশনে লিখতে হবে। আর নোটিশটা আমরা এইভাবে শুরু করব। নোটিশ, ডেট, নাম্বার, সাবজেক্ট, বডি অফ নোটিশ। রাইট সাইডে লিখব ফুল নেম তোমার, তার নিচে যে ডেজিগনেশন থাকবে সেইটা, আর লেফট সাইডে লিখব কাউন্টার সাইন বাই হেডমাস্টার, এবিসি স্কুল। স্কুলের নাম সরাসরি লেখা না লিখলেই ভালো, কারণ সেখানে আইডেন্টিটিটা প্রকাশ হয়ে যায়। তাই আইডেন্টিটি না প্রকাশ করবার জন্য আমরা এবিসি XYZ ইউজ করতে বলি। ওকে স্টুডেন্টস, তো I think now you will be able to write notice. I will give you a home task on notice tomorrow. Okay.